প্রকাশদা, তুমি এই সকাল করে আমার কাছে এলে কেন রে? তোর কাছে আসতে কি আমার মানা আছে নাকি? হ্যাঁ? আরে না না, কি যে বলো না তুমি। তোমরা যদি না আসো তাহলে কি আর আমার ব্যবসা চলবে বলো? না, চাষবাস করে আর কিছু হচ্ছে না রে। কোনো চাষেই তো কিছু করতে পারছি না। কি করি বলতো? একটা বুদ্ধি দিতে পারি দাদা, জানি না বুদ্ধিটা তোমার পছন্দ হবে কিনা। হেয়ালি না করে বলে ফেল দেখি, যদি কোনো কাজ হয়। বারবার তো একই রকম ফসল চাষ করে করে জমির মাটিটা নষ্ট করে ফেলেছো। এবার ওইসব ফসলের চাষ বাদ দিয়ে তরমুজের চাষ করো জমিতে। না না, তরমুজের চাষে ঝামেলা আছে, ও আমি করতে পারবো না। ভালো একটা বুদ্ধি দিলাম, শুনলে শোনো, না শুনলে আর কি। সামনে তরমুজের সিজন আসছে, তখন বুঝতে পারবে। তোর কথা ফেলতেও পারি না, আর কি যে করব তাও বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, এক কাজ কর, দে তুই আমাকে তরমুজের বীজই দে দেখি। বাহ 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 বাহ, রান্নাটা আজকে বেশ ভালো হয়েছে। হ্যাঁ, কেমন চেটে পুটে সব খেয়ে ফেললাম। তোমার পছন্দের কুমড়ো রেখেছি তো, চেটে পুটে তো খাবেই। যাও যাও গিন্নি, তুমি ওই ঘর থেকে বীজগুলো নিয়ে আসো। এক্ষুনি গিয়ে জমিতে বীজগুলো বুনে দিয়ে আসি। এই নাও তোমার বীজের প্যাকেট। তা কিসের বীজ আনলে শুনি? তুমি দেখি চোখ থাকতে অন্ধ, দেখতে পাচ্ছ না প্যাকেটের গায়ে কত বড় বড় তরমুজের ছবি লাগানো? কি জানি বাবু, এর আগে তো আর তরমুজের চাষ করতে দেখিনি তোমায়। আমি চললাম গিন্নি, তা না হলে আবার রোদ চেতে গেলে কাজ করা মুশকিল হয়ে পড়বে। কি গো রামুদা, কিছু বলবে নাকি? কি আর বলবো, দেখছিলাম কি কি ফল আছে তোর কাছে। কেন কেন, আমার দোকানের ফল দেখে তোমার লাভটা কি? আছে রে, লাভ আছে, অনেক লাভ আছে। বেশ, তাহলে দেখতে থাকো আর লাভ করতে থাকো। তা এবার তরমুজ কোথা থেকে আনবি রে ফটিক? কিছু কি ঠিক করলি? তরমুজের ব্যবসা আর করতে ইচ্ছে হয় না দাদা। তারপরেও দেখি, যদি কাছে কিনারায় কোথাও পাই তাহলে বিক্রি করব, তা না হলে না। ও আচ্ছা আচ্ছা, তা বেশ। আরে আমি তো একটা কাজ করে ফেলেছি, আমাদের প্রকাশ দা আছে না? হ্যাঁ হ্যাঁ, প্রকাশদা, ওই যে মাঠের ভেতরে বাড়ি। হ্যাঁ রে হ্যাঁ, সে তো এবার তার সব জমিতে তরমুজ চাষ করেছে। তার সব তরমুজ আমি নেব বলেছি। তাহলে তোমার গুটি তো লাল হয়ে গেল এবার। যাও যাও, একাই ব্যবসা করো। আরে এখনো তো তরমুজ উঠতে বেশ কয়েকদিন সময় আছে। তুইও দেখ, যদি এমন কাউকে পেয়ে যাস। সে দেখা যাবে, আমার তো দোকানে ফলের অভাব নেই যে তরমুজ আনতেই হবে। যাও যাও, তুমি তোমার কাজে যাও, আর কাজ না থাকলে বাড়িতে গিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও। আসলে ফটিক, তুই বড় ফাজিল বুঝলি। তুই থাক, আমি গেলাম। তরমুজ কেমন হয়েছে রামুদা? কিছুই তো বললে না। তা আর বলতে রে প্রকাশ, আরে এক একটা তরমুজ তো অনেক বড় বড় হয়েছে। আমি কিন্তু সার মাটি ছাড়া কিছুই দিইনি তরমুজে। মানুষ খেয়ে বেশ মজা পাবে আমার জমির তরমুজ। তা হ্যাঁ রে প্রকাশ, 2-4 দিন রাখা যাবে তো তরমুজগুলো? বেশি পাকা তরমুজগুলো রেখে বিক্রি না করাই ভালো। আর তুমি এসব কথা আমার কাছে কেন শুনছো? তুমি তো ফলের ব্যবসায়ী, আমার থেকে তো তোমারই ভালো জানবার কথা। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, আমি তো ভালো জানি। কি রে ফটিক, এগুলো কি রে? চড়ুই পাখির ডিম নাকি? কি যে বলো না দাদা, এগুলো তরমুজ, তুমি দেখতে পাচ্ছ না? ও তাই বল, তরমুজ আবার এমনিও হয় নাকি? আগে তো দেখিনি। বাবা, তোমার দোকানে তরমুজগুলো তো বেশ বড় বড়। তা মিষ্টি হবে তো দাদা, নাকি ভেতরে সাদা সাদা? হ্যাঁ, আরে রাখ তো তোর বাজে কথা। দেখ দেখ, বাইরে থেকে দেখেই সবার মন ভরে যাবে বুঝলি। দাঁড়া দাঁড়া, আগে তরমুজটা বিক্রি করে নি, তারপর কথা বলছি। আরে সুনীল যে, কি খবর?
তরমুজ লাগবে নাকি? তরমুজ কিনবো বলেই তো আসলাম গো, কিন্তু এখন তো আর দেখে কিনতে ইচ্ছে হচ্ছে না। কেন রে, তরমুজে আবার কি হলো? আর তাছাড়া বড় কথা হলো, এ তো তোরই দেওয়া বীজের তরমুজ, তাই না? এ কি প্রকাশের জমির তরমুজ নাকি? হ্যাঁ রে, সবই প্রকাশের জমির তরমুজ। তার মানে এই কাজটা তাহলে তুমিই করেছো, তাই না? কি কাজ করলাম আবার আমি? কি উল্টো পাল্টা বলছিস তুই? এই যে দেখো, এই তরমুজে তো ফরমালিন মেশানো। এত বছর ধরে বীজের ব্যবসা করি, আর তুমি আমাকে ফল চেনাচ্ছ? আবার শোন সুনীল, বুঝছিস তো, একটু এসব না করলে যে ফল থাকে না বাবা। এসব কথা তুই আর অন্য কারোর কাছে বলিস না। কি রে ফটিক, তোর কাছেও তো দেখি তরমুজ আছে রে, তা ভালো হবে তো রে? নিয়ে যাও দাদা। যদি ভালো না হয় টাকা দেওয়া লাগবে না। তা আমাকে দুটো তরমুজ দে দেখি। বাজারে এত তরমুজ থাকতে তুমি এই কালো তরমুজ কিনলে কেন? ফটিকের তরমুজে কোনো ফরমালিন নেই, আর এই কালো তরমুজগুলো খেতেও বেশ ভালো আর মিষ্টি, বুঝলে? এই নাও কাকা, তোমার পাওনা টাকা। আচ্ছা বাবু, তরমুজে কোনো সমস্যা আছে নাকি গো? না কাকা, বাজারে তোমার এই কালো তরমুজই এখন বেশি বেশি চলবে। শোনো কাকা, যদি একটু বেশি দামে বিক্রি করি তাহলে তোমাকেও একটু বাড়িয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, ঠিক আছে। বাবা বাবা বাহ, আজ বেশ তাড়াতাড়ি সব তরমুজ ফুরিয়ে গেল। কি রামুদা, কিছু বলবে নাকি? দেখ ফটিক, আমার একটা উপকার করে দে না ভাই। বিশ্বাস কর, আজ আমার একটা তরমুজও ফরমালিন দিইনি। সব তরমুজ ভালো, কিন্তু মানুষ তো আমার কাছ থেকে কিনছে না। এভাবে ফেলে রাখলে তো কাল আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তাই বলো দেখি। তুই আমার তরমুজগুলো একটু বিক্রি করে দে না ভাই। দেখেছো তো দাদা, অসৎ হলে তার কি ফল হয়। আর তাছাড়া সবাই জানে আমি কালো তরমুজের ব্যবসা করি। আমি তোমার তরমুজ আমার দোকানে রেখে বিক্রি করতে পারবো না, তবে একটা কাজ করতে পারো তুমি। নিয়ে যান, নিয়ে যান, তরমুজ নিয়ে যান। এই ভালো ভালো তরমুজ, দেখে দেখে নেবেন, ভালো খাবেন, কম দাম, কম দাম। দেখেছো দাদা, তাও বিক্রি করতে পারছো না তরমুজ। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করলে তার শাস্তি এরকমই হয়। তবে তোর এই কালো তরমুজের ব্যবসা করবার বুদ্ধিটা কে দিল শুনি? আরে কাকা, তুমি? আমি তো হরি কাকার উপকার করবার জন্যই এই কালো তরমুজগুলো নিয়ে এসেছিলাম। বুঝলি তো সুনীল, তুই যদি আমাকে এই কালো তরমুজের বীজ না দিতিস, তাহলে হয়তো আমারও প্রকাশের মতোই অবস্থা হতো। এটাই প্রকৃতির নিয়ম দাদা। তোমরা যাদের ক্ষতি করতে চাইবে, উনি না চাইলে কেউ ক্ষতি করতে পারবে না।